দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। গতকাল মধ্যরাতে সচিবালয়ের ৭ নং ভবনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুনে কেউ হতাহত না হলেও ফায়ার সরঞ্জাম গোছাতে রাস্তায় ট্রাক চাপায় নয়ন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। এবার বিস্তারিত। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন প্রায় ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। গতকাল মধ্যরাতে সচিবালয়ের ৭ নং ভবনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুনে কেউ হতাহত না হলেও ফায়ার সরঞ্জাম গোছাতে রাস্তায় ট্রাক চাপায় নয়ন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে চারদিকে যখন শুনশান নীরবতা, তখন আগুনে জ্বলছে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। আগুন লাগে ৭ নং ভবনে। সেখানে অত্যন্ত স্পর্শকাতর অর্থ মন্ত্রণালয়, আজ সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। একটা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে ৮টি ইউনিট কাজ করলেও পরে বাড়ানো হয় আরও ১১টি ইউনিট। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে প্রত্যক্ষদর্শীরা। বাংলাদেশের যেখানে ফুসফুস পুড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। ৭ নং ভবনের লাগা আগুনে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। আগুন নেভানোর সরঞ্জাম আনতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। রাস্তা পারাপার করতে ফায়ার সার্ভিসের লোকজন ওই আপনার পাইপলাইন যাওয়া ধরছে, আমি কিছু আসতে দেন, রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলে তো পরে কিন্তু দেখতে দেন আর কইতে না কইতে গাড়ির উপর দিকে গেছে। আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। বাংলাদেশের ফুসফুস বলা হয় সচিবালয়, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে। খুবই সেন্সিটিভ একটি এরিয়া হচ্ছে এই সচিবালয়। এবং দেখতে পাচ্ছেন এক পাশের আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে কিছুটা নেভানো গেলেও আবার আরেক পাশের আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠছে। এবং এখানকার যত গুরুত্বপূর্ণ নথিপত্র আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পুড়ে ছারখার হয়ে গেছে। এখানকার আগুন এখন পর্যন্ত প্রায় ২ ঘন্টা চলার পরেও এখন পর্যন্ত এটা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এটিকে গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন এখানকার প্রত্যক্ষদর্শীরা। আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরাটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র, কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়। কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। আগুনগুলো প্রথমে কিন্তু নিচে ছিল না, হঠাৎ করে এখন আবার দেখা যাচ্ছে যে ভিতর থেকে আগুনগুলো বের হচ্ছে। এর পিছনে নিশ্চয়ই রহস্য রয়েছে, এটা কোনো শর্ট সার্কিটের আগুন হতে পারে না। রাত পেরিয়ে সকাল হলেও তখনও নেভানো সম্ভব হয়নি আগুন। তবে ৭ নং ভবনের জটিল ইন্টেরিয়র ডিজাইন ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি ৩টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সচিবালয়ে, যেখানে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তো সচিবালয়ের প্রবেশ গেট কি খুলে দেওয়া হয়েছে? এই মুহূর্তে পরিস্থিতি আপনি জানাবেন আমাদের। বিপাশা, আসলে এই মুহূর্তে কিন্তু একটি মাত্র সচিবালয়ের গেট, যেটি ৫ নম্বর গেট, সেটি খোলা রয়েছে। অর্থাৎ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব যারা রয়েছেন, বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন, তারা মূলত এই একটি গেট দিয়ে তারা প্রবেশ করছেন। যে কারণে আমরা কিন্তু এতক্ষণ দেখেছি দীর্ঘ লাইন ধরে কয়েকটি লাইনে কিন্তু এখানে প্রবেশ করেছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে সচিবালয়ে ভয়াবহ
ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে 7 নম্বর বিল্ডিং এ বেশ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে সেই 7 নম্বর ভবনে, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে, সড়ক ও সেতু মন্ত্রণালয় রয়েছে সেই ভবনে। সেই ভবনের প্রত্যেকটি বিশেষ করে 2-3টি ফ্লোর একেবারে ভস্মীভূত হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু নিরূপণ করতে সময় লাগবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই ঘটনায় তদন্ত কমিটি হবে। গতকাল যেহেতু সরকারি ছুটি ছিল, অর্থাৎ বড়দিনের ছুটি ছিল, সেই ছুটির পরবর্তী রাতে মধ্যরাতে একটি ভবনের 3 জায়গায় একই সাথে আগুন লাগার আসলে কারণ কি সেটি কিন্তু উদ্ঘাটনের বিষয় রয়েছে। এবং যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং সচিবালয়ের কর্মকর্তা রয়েছেন যে তারা মনে করছেন যে এটি কোনো নাশকতা কিনা সেটি খতিয়ে দেখা দরকার এবং তদন্ত কমিটির উচিত হবে দ্রুত এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা। তারা মনে করছেন যে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বেশ চক্রান্ত চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ কিনা এটি সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আপনাকে জানিয়ে রাখি, সচিবালয় হচ্ছে বাংলাদেশের বিশেষ করে প্রশাসনিক মূল কেন্দ্রবিন্দু। সেই মূল কেন্দ্রবিন্দুতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন রাষ্ট্রের অনেক সম্পদ, অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র সেটি ধ্বংস হয়ে যায় এবং সেটি হয়ে থাকলে যে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হয়েছে এটি বলার কিন্তু অপেক্ষা রাখে না। তবে আগুন 19টি ফায়ার সার্ভিসের যে ইউনিটের প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যদিও এটি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে। আমরা উপদেষ্টাদের বিশেষ করে গণমাধ্যমের উদ্দেশ্যে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। তারা কথা বললেই মূলত এই প্রকৃত কারণ বা অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়ে আসলে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে বিপাশা সচিবালয়ের অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতির তথ্য। জি মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, নাশকতা কিনা জানা যাবে পরে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05-এ আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। অন্যদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল 8টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়। তিনি লিখেছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।